আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আশা করছি ভালো আছেন। সুজানা হাসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি অভাবনীয় ঘটনা ঘটে গেছে। আমরা ইতিপূর্বে বাংলাদেশে যে সকল কালচার দেখে এসেছি, যে সকল রীতি-নীতি, যে সকল আইন কানুন দেখে এসেছি, যে সকল অভ্যাস আমরা এতদিন দেখে এসেছি, সেই সকল অভ্যাস, কালচার, রীতিনীতি সবকিছুকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে বাংলাদেশের বর্তমান আহ, তত্ত্বাবধায়ক সরকার বলি, ইন্টারিম গভর্নমেন্ট বলি, যাই বলি না কেন, এই গভর্নমেন্টের ধর্ম উপদেষ্টা মাননীয় ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন যুগান্তকারী এক সিদ্ধান্ত জানিয়েছেন। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে নতুন বাংলাদেশের ব্যবস্থা কিরকম হওয়া উচিত সেরকম একটি উদ্যোগ তিনি মানুষকে জানিয়েছেন। ঘটনা হচ্ছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তথা বাংলাদেশ থেকে যে সকল বাংলাদেশিরা পবিত্র হজ পালনের জন্য মক্কা নগরী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব কৈশোরের নগরী মক্কায় কিংবা মদিনায় হজের উদ্দেশ্যে যায়, সেই সকল হাজিদেরকে গলা কাটার একটা সিস্টেম আগে ছিল। সরকার পরিবর্তনের পর নতুন গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, সেই গলা কাটা হজ থেকে ফিরিয়ে কিছুটা খরচ কমানোর ব্যবস্থা করেছেন। হজের যে খরচ তিনি কমিয়েছেন, শুধু তাই নয়, তিনি আরো বিভিন্ন অসুবিধা যা ছিল সেই সকল অসুবিধাগুলো তিনি সমাধান করতে চেষ্টা করেছেন। এর মধ্যে একটা খবর এসেছে যে হজ করতে গিয়ে যে সকল হাজিরা যে টাকাটা জমা দিয়েছিলেন, সরকারি উদ্যোগে যারা হজ করতে গিয়েছিলেন, সে সকল হাজিরা যে টাকা জমা দিয়েছিলেন, হজের পর সেখান থেকে কিছু টাকা হাজিদেরকে ফেরত দেওয়া হচ্ছে। ঘটনা হচ্ছে, যে সকল হাজিরা বাংলাদেশ থেকে সৌদি আরব গিয়েছিলেন, সেখানে তাদের আবাসনের খরচ কিংবা খাবার দাবারের খরচ যেটা ছিল, সেই খরচ করে কিছু টাকা উদ্ধৃত থেকে যায়। সেই টাকাটাই বাংলাদেশে হাজিদেরকে বাংলাদেশ সরকার ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আগে আমরা দেখতাম এই টাকাগুলোর কোনো মা বাপ ছিল না, কার পকেটে যাইতো, খেয়ে কখন খেয়ে ফেলতো হিসেবে ছিল না। ইতিমধ্যে আমার একটা জিনিস স্মরণে আসছে, বাংলাদেশি একটা কাজ, কনস্ট্রাকশনের একটি কাজ জাপানি এক সংস্থাকে দেয়া হয়েছিল। তো জাপানি সরকার জাপানি সংস্থাটি সেই কনস্ট্রাকশন কাজটি সম্পন্ন করে উদ্ধৃত টাকা যেটা বেঁচে যায়, সেই টাকাটা বাংলাদেশ সরকারের কোষাগারে জমা দিয়ে চলে গিয়েছিল। অর্থাৎ তারা এই কাজটা করেছিল, যতটুকু খরচ দরকার সেইটুকু খরচ করে বাকি টাকা যেখানে জমা দেওয়ার, যার প্রাপ্য তাকে জমা দিয়েছে। এই কাজটাই বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন এখন করতে যাচ্ছেন, যে হজ করার পরে যেটুকু টাকা উদ্ধৃত থেকে গেছে, সেই টাকাটা সরকারি ফান্ডে জমা না দিয়ে কিংবা তার আমলারা নিজেদের পকেটে না ঢুকিয়ে সরাসরি হাজিদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যুগান্তর পত্রিকায় একটা নিউজ এসেছে, এ নিয়ে আমি নিউজটি পড়ছি। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা হাজিদের উদ্ধৃত 8,28,90,183 টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। ধর্ম উপদেষ্টা জানান, সরকারি ব্যবস্থাপনায় 4,978 জন হাজিকে সর্বমোট 8,28,90,183 টাকা ফেরত দেওয়া হবে। যত দ্রুত সম্ভব এই টাকা হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত পাঠানো হবে। রোববার 13 জুলাই চলতি বছর হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের অর্জন নিয়ে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। তো যাই হোক, এখানে আরো অনেক লম্বা নিউজ করেছে, এত নিউজ পড়ার সময় নাই। যে কথাটা বলতে চাচ্ছি, আমরা ইতিপূর্বে এই ধরনের দেখিনি যে আমি আপনার অধীনে একটা কাজ করলাম, আপনাকে কিছু টাকা দিলাম যে আপনি খরচ করুন, আপনি কাজ শেষে বেঁচে যাওয়া টাকাটা, উদ্ধৃত টাকাটা আপনি আমাকে কখনো ফেরত দেননি, নিজের পকেটে নিজের মতো করে বাগবাটোয়ারা করে খেয়ে নিয়েছেন। বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন এই রীতিটা ভেঙে মানুষের টাকা মানুষের হাতে তুলে দিচ্ছেন।
কষ্টোপার্জিত টাকা, হাজিদের দীর্ঘদিনের কারো জমি বেচা টাকা, কারো অবসরের প্রভিডেন্ট ফান্ডের টাকা, কিংবা কারো ব্যবসায়িক টাকাও হতে পারে। এই টাকাটা তিনি নিজের মন্ত্রণালয়ের জন্য কিংবা সরকারের জন্য রেখে না দিয়ে যার প্রাপ্য তাকে বুঝিয়ে দিচ্ছেন। অভিনন্দন, সেলুট বর্তমান সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। আমরা জুলাই পরবর্তী সময়ে এমন বাংলাদেশটি প্রত্যাশা করেছিলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।